সত্যিকারে একটা মানুষ যদি অসুস্থ হয়, রোজা রাখার মতো ক্ষমতা তার শরীরে না থাকে, অতিরিক্ত অসুস্থ ব্যক্তির জন্য আমার আল্লাহ রোজা ফরজ করে দেয় নাই। দেখবেন একটা মা যখন গর্ভবতী হয়, ওই মা একটা বাচ্চাকে গর্ভে ধারণ করা দীর্ঘ 9 মাস প্লাস সময়, এই বাচ্চাকে গর্ভে ধারণ করতে গিয়ে মাকে অনেক কষ্ট পেতে হয় কি হয় না? সংসারের কাজ সামলানো এত কষ্ট, এত বেদনা মা ছাড়া অন্য কেউ বোঝে না। আজকে উন্নত চিকিৎসা ব্যবস্থা, অথবা যদি কোনো মা মনে করেন যে আমি রোজা রাখার কারণে, সারাদিন কিছু না খেয়ে থাকার কারণে আমার বাচ্চার ক্ষতি হতে পারে, কোনো শারীরিক বড় ক্ষতির আশঙ্কা থাকতে পারে, সেক্ষেত্রে মা যদি মনে করে ওই রোজার মাসে রোজাটা ওই মুহূর্তে ফরজ নয়, একজন গর্ভবতী মা তিনি চাইলে ওই মুহূর্তে রোজা না করে পরে কাজা করে দিতে পারবেন। আল্লাহ কি বোঝা হিসাবে চাপিয়ে দিয়েছে? খুব অসুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ না, একজন গর্ভবতী মা তার উপরে এবং খুব অসুস্থ ব্যক্তির উপরে ওই মুহূর্তে রোজা ফরজ না। কথা বুঝতে পারছেন? আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। দেখবেন আমাদের ঘরে ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা আছে, একটা ছোট নাবালেগ বাচ্চা, একটা নাবালিকা বাচ্চা, ওই ছোট ছোট বাচ্চাদের উপরে আমার আল্লাহ রোজা ফরজ করে দেয় নাই। সাবালক সাবালিকাদের জন্য এখানে আরেকটা মাসালা বলে দেই। দেখবেন আল্লাহ দয়াময় পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছেন, কোরআনুল কারীম আল্লাহ ঘোষণা দিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ যাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি তাদের রিজকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। দুনিয়া আমরা যত বড় ধনী হই না কেন, যত বড় সম্পদশালী হই না কেন, আল্লাহ রিজকের মালিক অস্বীকার করা যায় না। পৃথিবীর সব থেকে ধনী মানুষ পয়সা খেয়ে বাঁচতে পারবে না, সোনা দানা খেয়ে বাঁচতে পারবে না। আল্লাহর নিয়ামত ভাত বলেন, রুটি বলেন, সবজি বলেন, খেতে হয় কি হয় না? পৃথিবীর সেরা ধনী মানুষ নাকি আল্লাহ যদি 50 বছর 100 বছর পানি বর্ষণ বন্ধ করে দেয়, পৃথিবীর সেরা ধনী মানুষটা কি পানির বদলে পয়সা খেয়ে বাঁচতে পারবে? পারবে কি? নিয়ামতের পানি এটা কার দয়া, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। পৃথিবীর সব থেকে ধনী মানুষ পানি ছাড়া বাঁচতে পারবে না। তাহলে আল্লাহ যদি পানি বর্ষণ বন্ধ করে দেয় 100 বছর ফসল হবে? হবে। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর বড় বৈজ্ঞানিক, দার্শনিক, ঐতিহাসিকবিদ, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পৃথিবীর সব থেকে নামকরা মানুষ, তোমরা যতই বড় মহান মনে করো, একটা দানা থেকে গাছ বার করার ক্ষমতা তোমাদের, ওই গাছ থেকে কলা থেকে চারা বার করে বড় করার ক্ষমতা তোমাদের নেই। তোমাদের ক্ষমতার বলে, পয়সার বলে, শক্তির বলে, অর্থের বলে একটা ধান থেকে 20 পাতাকে বড় করে ওতে একটা ধানের শীষ ফলানো তোমাদের সাধ্যে হবে না। আল্লাহ নিয়ামত, আমরা দানাটা ফেলে দেই, আল্লাহই গাছে চারা করে দেন, ওতে আল্লাহ ফসল দেন, ওই ফসলটা আমরা রিজিক হিসাবে গ্রহণ করি। একটা গাছ বেঁচে থাকতে গেলে, একটা ভালো ফসল ফলাতে গেলে সেখানে পানিরও প্রয়োজন হয়। আল্লাহ রহমতের পানি বর্ষণ করেন, সেই পানিটাও আল্লাহর দয়া। রিজিকের মালিক কে? রিজিকের মালিক। যেদিন মার গর্ভে ছিলাম, আমাদের জন্য 4 মাস বয়স, 3 মাস বয়স, কারো চোখ ফোটে না, আল্লাহ সবে জানটা তখন দিয়েছে, শরীরের গঠন পরিপূর্ণ তখন হয় নাই। আল্লাহ মায়ের নারীর সঙ্গে কানেকশন করে ওই বাচ্চার শরীরে আল্লাহ তার জন্য উপযুক্ত খাবারটা পৌঁছে দিয়েছেন। জোরে বলবেন না? এখন কিছু মানুষ বলে, আমার টাকা আমি খাই, আমার রোজগার আমি খাই, তোর বাপের খাই। মোমেন পান্তা ভাত খেয়েও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খাইয়েছে। ইমানদার একবেলা না খেয়ে থেকে, দুবেলা না খেয়ে থেকে, একদিন অনাহারে থেকে, পরের দিন সকালবেলা যদি এক মুঠো খাবার পায় তাও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খাইয়েছে। আর কিছু কিছু মানুষ বলে তোর বাপের খাই। এই জন্য শুকরিয়া আদায় করতে হয়। কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমি রহমতের মাস রোজার কথা বলছিলাম, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, ওয়াজের লাইন আমি ভুলে যাইনি। বলছিলাম রিজিকের মালিক হলেন আল্লাহ। ছোট একটা বাচ্চা যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার জন্য উপযুক্ত রিজিক আমার আল্লাহ তার মায়ের স্তনে বরাদ্দ করেন কি করেন না? মা যদি মনে করেন রোজা রাখার কারণে আমার স্তনের দুধের অংশটা কমে গেলে আমার বাচ্চার কষ্ট হবে,
আমার বাচ্চা কষ্ট পাবে, আমার বাচ্চাকে দুধ পান করাতে হবে। মা যদি মনে করে দুধ কমে যাবার আশঙ্কা বোধ মনে হয়, এত এরকম কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, একজন মা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, এরকম পরিস্থিতিতে ওই মুহূর্তেই মা যদি মনে করে রোজাকে কাজা করতে পারবে কি পারবে না? আল্লাহর দয়া আছে না নেই? আল্লাহর দয়া, আল্লাহর হুকুম যে আমাদের জন্য কঠিন না, এবং আল্লাহ কত আমাদেরকে ভালোবাসেন, এর ভিতরে কি কল্যাণ আছেন, আল্লাহ রহমতের মাসকে কেমন রহমতের মাস করলেন, এর গুরুত্ব তাৎপর্য একটু খুলে খুলে জানা দরকার আছে। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মুসাফিরের যখন হুকুম এসে যায়, একজন মুসাফির ব্যক্তি, মনে করুন এখান থেকে আপনি ভিন্ন কোনো রাজ্যে যাবেন, মনে করুন এখান থেকে আপনি ডক্টর দেখানোর জন্য ব্যাঙ্গালোর যাবেন, বোম্বাই যাবেন, দিল্লি যাবেন, লম্বা সফর মুসাফিরের যখন হালাত এসে যাবে, মুসাফিরের হুকুম এসে যাবে, আল্লাহর কত দয়া, ফরজ নামাজে কিছু কিছু ওয়াক্তে আল্লাহ কসর করে দিয়েছেন না দেন নাই? মুসাফিরের জন্য নামাজ কসর, আসরের 4 রাকাত নামাজ আপনাকে ইচ্ছাকৃত মুসাফির হালাতে 2 রাকাত পড়তে হবে। এশার 4 রাকাত ফরজ নামাজ আপনাকে 2 রাকাত পড়তে হবে, এবং বাকি নফল এবং আপনার সুন্নাতটা আপনার ইখতিয়ারে চলে যায়। আল্লাহ কারোর উপরে কোনো হুকুমকে বোঝা হিসাবে দেয় নাই। একজন মুসাফির ব্যক্তি তিনি যদি মনে করেন আমি এই মুহূর্তে রোজা রাখাটা আমার জন্য সম্ভব হবে না, চাইলে সে রোজাটা কাজা করতে পারবে কি পারবে না? ওই সময় রাখবে না, পরে করে দেবে। হঠাৎ এখানে একটা বিষয়টা ক্লিয়ার করি, হঠাৎ এমন কিছু মানুষ আছেন অসুস্থ হয়েছেন, সুস্থ হবার আশঙ্কা থাকে, আল্লাহ সুস্থ করে দেন, দেন না? আল্লাহ তো সুস্থ করার মালিক, আল্লাহ সুস্থ না করলে ঔষধ দেখিয়ে, ঔষধ খেয়ে ডাক্তার দেখিয়েও কিছু কিছু রোগ সুস্থ হয় না। ঔষধ খেতে হয়, চিকিৎসা পদ্ধতি নিতে হয়, ভালো করার মালিক আল্লাহ, এই আত্মবিশ্বাসও রাখতে হয়। এখন যদি এখানে আমরা মনে করি যে ঔষধে সব সেরে যায়, তাহলে এমন কিছু রোগ আল্লাহ দিয়েছেন সেগুলো ঔষধে কেন সারে না? কথা বলতে পারছেন না? ঔষধে যদি সব সেরে যেত, তাহলে পৃথিবীতে এমন বহু রোগ আছে যে রোগগুলো ঔষধে সারে। ম্যাক্সিমাম মানুষ যারা ক্যান্সার রোগে আক্রান্ত হয় দুনিয়া ছেড়ে চলে যায়। এখন ইদানিং যে রোগটা প্রায় মানুষের ভিতরে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে সুগার, বুঝতে পারছেন না? এই সুগার রোগ যাদের হয়েছে, নিষ্পত্তি হয়েছে, নিষ্পত্তি হয়, পুরো সেরে ভালো হয়ে গেছে বলতে পারবেন? ঔষধ খেয়ে যাচ্ছে। তাহলে ঔষধে যদি সব ক্ষমতা থাকতো, নিষ্পত্তি করে দেখান না? ঔষধ খেতে হবে অবশ্যই। আমি বিষ খাবো আর বলবো আল্লাহ মারলে তারপরে মরবো, এটা তো হিসেব বলে না। বলে কি? এটা হিসাব বলে না। আজকে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে আমাদের শারীরিক উপকারিতার জন্য, আমাদের সুস্থ থেকে অসুস্থতার জন্য তারা যা কিছু পদ্ধতি অবলম্বন করেছেন বিভিন্ন গবেষণার ভিতর থেকে, তার একটা সাইড ইফেক্ট থাকবে, থাকবে কি থাকবে না? তারপরেও আল্লাহ যদি সুস্থ না করে, মাঝে মাঝে ডক্টররাই বলে, সর্বধর্ম অবলম্বী ডক্টররা, বড় বড় ডক্টররা বলে চোখের পানি ফেলতে হয়তো সৃষ্টিকর্তার কাছে ফেলুন, আমাদের চেষ্টা আমরা করেছি, বাকিটা রবের হাতে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আমি রোজার গুরুত্ব, মহত্ব, তাৎপর্য বোঝাচ্ছিলাম, আসলে রোজাটা আমাদের জন্য যে বোঝা নয়, আমরা যদি বুঝতে পারি আল্লাহ আমাদের জন্য কঠিন করে দেয় নাই, এটা যদি আমরা বুঝতে পারি, আল্লাহর হুকুমগুলো আমাদের আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা সহজ হবে কি হবে না? সহজ হবে। ইসলাম জিনিসটা যদি বুঝতে না পারেন, তাহলে ইসলামের আলো আপনার জীবনে বাস্তবায়ন করা সহজ হতে পারে না। এই জন্য খুলে খুলে ব্যাখ্যা দিচ্ছি। হঠাৎ একটা মানুষ অসুস্থ, কয়েকদিন পর আবার সুস্থ হয়ে যায়, এরকম মানুষ আছে না নেই? তাহলে হয়তো ওই মুহূর্তে অতিরিক্ত অসুস্থ, আল্লাহ তাকে 1 মাস 2 মাস পরে সুস্থ করে দিলেন। ওই অসুস্থ অবস্থায় তখন তার রোজা রাখার মতো পরিস্থিতি ছিল না। ওই মানুষটা যদি পরবর্তী সময়ে যে কটা রোজা ছেড়ে গেছে ওটা কাজা আদায় করে দেয়, ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিগতভাবে আল্লাহ মায়েদেরকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। মায়েরা মাঝে মাঝে প্রত্যেক মাসে মায়েদের শরীরে একটা পরিবর্তন ঘটে কি ঘটে না?
ও ভাইরা বাবাজিরা, যেটা মায়েদেরকে আমরা দেখি প্রত্যেক মাসে মাসে তারা শারীরিকভাবে একটা অসুস্থ হয়ে পড়ে। আজকে দিনে এই মেন্স যখন চলে, মেন্স চলাকালীন অবস্থায় আমাদের মায়েরা রোজাও রাখতে পারে না, নামাজও পড়তে পারে না। তবে রোজা যারা রাখতে ওই মুহূর্তে পারবে না, পরবর্তী সময়ে আপনাকে ওই রোজাটা কাজা করে দিতে হবে। দুনিয়ায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মায়েদের শরীর থেকে যে ব্লিডিং হয়, যতদিন ব্লিডিংটা চালু থাকবে অতদিন রোজা আপনার করা যাবে না। ব্লিডিং বন্ধ হয়ে গেলে আপনাকে রোজা চালু করতে হবে। মনে রাখতে হবে ওই মুহূর্তে কটা দিন আপনি রোজা রাখতে পারেন নাই, পরবর্তী সময়ে ওই রোজাগুলো কাজা করে দিলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রোজাকে চাপিয়ে দেয় নাই। এবং একটা মানুষ বার্ধক্যজনিত কারণে, অতিরিক্ত বয়স হওয়ার কারণে, সে মহিলা হোক পুরুষ হোক, তার যা শারীরিক অবস্থা, সুস্থতা হওয়ার আশা আর দেখা যায় না। তখন ওই মানুষটা সুস্থ হয়ে কাজা করতে পারবে না। সেক্ষেত্রে তার হুকুম হলো 30টা রোজা যদি হয় এক মাসে, 30টা মিসকিনকে খাইয়ে দেবে। আল্লাহ তার হুকুমটা যেটা তার উপরে যে আল্লাহ ফরজ করেছিল সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন, রোজাটা কাদের জন্য? সুস্থ সবল মানুষের জন্য, ছোট বাচ্চাদের জন্য নয়, অসুস্থতার জন্য নয়, এবং যারা কঠিন পরিস্থিতির ভিতর থেকে অতিবাহিত করে। বিশেষ কিছু বিষয় যেগুলো মাসালাগুলো আমি আপনাদেরকে বলেছি, এই সমস্ত ব্যক্তি ব্যতীত সুস্থ সবল যারা, তাদের উপরে রোজা ফরজ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরি। আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, যদিও বিষয়টা আপনারা অনেকবার শুনেছেন, আমি ব্যাখ্যাটা একটু সূক্ষ্মভাবে দেব, এর থেকে অনেক শিক্ষা আমাদের বেরিয়ে আসবে। আল্লাহ নবী হুজুর আমার একদিন মদিনার মসজিদে নববী শরীফে মিম্বারে কদম মোবারক রাখার সময় জবান মোবারক থেকে বললেন আমিন। দ্বিতীয়বার কদম মোবারক রাখলেন, আবার বললেন আমিন। তৃতীয়বার কদম মোবারক রাখলেন, আবার বললেন আমিন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা এই আমিন বলা দেখে তাদের মনে প্রশ্ন উদয় হলো, আমরা আমাদের নবীকে, আমাদের রাসূলকে বহুবার দেখেছি মিম্বারে এমনি করে কদম মোবারক রাখেন, কোনোদিন তেমনি করে আমিন বলেন না, আজকে কেন 3বার আমিন বললেন? আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে কেন আপনি 3বার আমিন বললেন? অন্য কোনো দিন তো এমনি করে আমিন বলেন না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কাছে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন এখানে হাজির হয়ে আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকেন, যে ব্যক্তি রমাদানুল মোবারক মাস পেল, রহমতের মাস পাওয়ার পরে ওই ব্যক্তিটা এই রহমতের মাসের হক আদায় করে, আল্লাহর হুকুম পালন করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহকে সন্তুষ্ট করে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারল না, আল্লাহ জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় আমিনের ব্যাখ্যা দিলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূলকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকেন, যে ব্যক্তি বৃদ্ধ বাবা মাকে পেল অথবা উভয়ের মধ্যে দুজনের একজনকে পেল, তাদের সেবা করে, তাদের খেদমত করে, তাদের সন্তুষ্ট করে, তাদের দোয়া নিয়ে আল্লাহর রজামন্দি হাসিল করে জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। আল্লাহ নবী তৃতীয় আমিনের ব্যাখ্যা দিলেন। নবী আমার বলতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলেন, যে ব্যক্তি আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহর মধুমাখা নাম মোবারক শোনার পরে দরুদ শরীফ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী বললেন আমিন। আমি জানি এটা আপনারা জীবনে অনেকবার শুনেছেন, কিন্তু বিশাল বোঝার বিষয় হলো এটা, আল্লাহ দয়াময় আমার রাসূলের সম্মান মাকাম মর্যাদাটাকে এত আলা করেছেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে।
আমার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। আমার নবী যেটা আল্লাহর কাছে বলেন, আমার নবী যেটা আল্লাহর কাছে চান, ওটা আল্লাহ ফিরিয়ে দেন না। আজকে শ্রেষ্ঠ নবীর উম্মতের মধ্যে কিছু মানুষ এত আল্লাহর প্রিয় হয়ে যায়, কিছু মানুষ তাদের জীবনে আল্লাহ রাসূলের মহব্বত এতটা বেশি হয়ে যায়, তারা তাদের আমল দ্বারা বিশেষ একটা তারা লকব পায়, যেটা হলো মুস্তাজাবুদ দাওয়া। যারা মুস্তাজাবুদ দাওয়া হন, আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ দয়াময় ফেরত দিতে পারেন না। আমার নবী আল্লাহর কাছে যা বলেন ওটা আল্লাহ কবুল করেন কি করেন না? ওটা আল্লাহ কবুল করেন। নবী আমিন বলছেন, কে বলছেন? জিবরাইল সালাম বলছেন ধ্বংস হোক, আর নবী বলছেন, নবী বলছেন আমিন। তাহলে একদিকে ক্ষমা আর জান্নাতের সুসংবাদ, আর না হয় বিপরীতে গেলে দুটো রাস্তা, এদিকে না হয় ওদিকে। যদি ক্ষমা আর জান্নাতের রাস্তা অবলম্বন করতে না পারেন, যদি জান্নাতের হকদার হতে না পারেন, তাহলে নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিনটা যদি আপনার উপরে প্রয়োগ হয়, তাহলে এই পৃথিবীতে আপনাকে আমার মতো হুজুর দোয়া দিয়ে আর তাবিজের হালসি ঝুলিয়ে দিয়ে ধ্বংস থেকে বাঁচাতে। কথা কি বুঝতে পারছেন? শুনেছেন তো? আপনার মেজাজ ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে একদিকে হলো জান্নাত, ক্ষমা, রবের রেজামন্দি, আর একদিকে হলো ধ্বংস অনিবার্য। দুটো রাস্তা বুঝতে পারছেন? দুটো রাস্তা ক্লিয়ার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে একটু যখন বলছি একটু ব্যাখ্যা করে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুমাখা নাম মোবারক যখন আমরা শুনি বা যখন আমরা বলি, সব থেকে ছোট্ট একটা দরুদ, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা পড়ি কি পড়ি না? আরো অনেক দরুদ আছে, তবে এটা একটা ছোট্ট দরুদ। এই জন্যই দরুদটা আমরা পড়ি। কেন? কোনো আলোচনা প্রসঙ্গে লম্বা দরুদ পড়লে দরুদের মধ্যে সময় নষ্ট হবে। অর্থাৎ দরুদ শরীফ এমনি আমলের নিয়তে যার মতো পড়ি, এতে অনেক ফজিলত আছে না নেই? কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমার রাসূলুল্লাহর নাম যদি আপনি 20 বার নেন 1 ঘন্টা সময়, সেখানে লম্বা লম্বা দরুদ পড়লে তাহলে আপনার আলোচনাটা 20 মিনিটে কমপ্লিট হবে না। এই জন্য আমরা রাসূলুল্লাহর মহব্বতে যখনই আমাদের নবীর মধুমাখা নাম মোবারক শুনবো, কৃপণতা করব না, আমাদের রাসূলের উপরে আমরা দরুদ পড়ব। দরুদ পড়তে গেলে আজকে আমাদেরকে অনেকে দেখা যায় কৃপণতা করে, বড় হতভাগা। দরুদ শরীফে ফজিলাত এত বেশি, 2-4 ঘন্টা বলেও শেষ করা যাবে না। ও ভাইরা বাবাজিরা, এখানে আর একটা ব্যাখ্যা আপনাদের দেই। যাদের বাবা অথবা মা হায়াতে আছেন, বার্ধক্যে পৌঁছে গেছেন, ওই সন্তান যদি বাবা মার সেবা করে, খেদমত করে, বাবা মার হক আদায় করে, বাবা মার সেবা খেদমত এত দামি ইবাদত, বাবা মার সেবা খেদমত এত দামি আমল। এই সেবা খেদমত করলে আল্লাহ খুশি হয়ে আল্লাহর ওই বান্দা বান্দিকে জান্নাতি ঘোষণা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বাবা মার হক আদায় না করেন, বাবা মার হক থেকে আপনি বঞ্চিত করেন, বাবা মার হক নষ্ট করেন, তাহলে আপনার উপরে আমার রাসূলের আমিনটা প্রয়োগ হবে কি হবে না? ও ভাইরা বাবাজিরা, তাহলে একদিকে বাবা মার আলোচনা, এটা আমি শেষে এতটুকু আপনাদের বলে দেই, এই রহমতের মাস, ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার মাস, জান্নাত হাসিল করার মাস, রবের রেজামন্দি হাসিলের মাস। বলুন তো দেখি, জান্নাতের হকদার হওয়ার জন্য যদি আল্লাহ রহমতের মাস আমাদের দেন, আল্লাহ পাক কোরআন শরীফে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়ার মাস যদি আল্লাহ আমাদের দেন, এগুলো যদি আমরা গুরুত্ব সহকারে আমালে জিন্দেগিতে কাজে লাগাতে না পারি, একদিকে ক্ষমার অপর দিকে ধ্বংস, এখানে ক্লিয়ার করে গুরুত্ব দিয়ে বোঝা দরকার আছে না নেই? আছে না নেই? তাহলে কেন ক্ষমা আর কেন ধ্বংস, দুটো দিকটা পান করতে হবে। কেন ক্ষমা আর কেন, বুঝতেই তো পাচ্ছি, ক্ষমা মানে ধ্বংস, জান্নাতে সুসংবাদ, আর একদিকে হলো ধ্বংস। এই দুটোর একটু ক্লিয়ার করে দুটো দিক বারণ করতে হবে, তাহলে সুবিধা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো পরিবেশ। একটু অনেক মানুষ এসেছেন, একটু আওয়াজ দেন তো দেখি। নারে তাকবীর। এটা কি দক্ষিণ 24 পরগনার ঐতিহ্য নাকি? হ্যাঁ, আজকে তাকবীরের আওয়াজটা শুনে জান ঠান্ডা হয়ে গেল।
কিছু কিছু জায়গায় গিয়ে ঠেলা গাড়ির মতো ঠেলতে হয়, দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন বলে মেজে ঘষে ধরে বেঁধেও মাঝে মাঝে মুখ থেকে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। কিছু কিছু জায়গায় যাই তো বিভিন্ন পরিবেশে মিশতে হয়, আর দরুদ শরীফ পড়ে তাকবীর দেবে তাও কৃপণতা, দরুদ শরীফ পড়বে তাও কৃপণতা। মনে হবে যেন হসপিটাল থেকে সবে অসুস্থ ব্যক্তিকে ছুটি করে বাড়ি আনা হয়েছে, গায়ে কোনো বল নেই। কিন্তু আজকে আপনারা প্রথমবারেই যে তাকবীরের আওয়াজ দিলেন, এতে কমতি আমার কাছে কিছু মনে হয়নি। মাঝে মাঝে আমি বলি আওয়াজের প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি জোর দেন। কখনো কোনো পরিস্থিতিতে কোনো সিচুয়েশনে আমরা প্রাণ ভরে চিৎকার দিয়ে আবেগ দিয়ে জজবা নিয়ে আল্লাহকে গলা ছেড়ে চিৎকার মেরে ডাকবো, সেটা জায়েজ। কিন্তু সবসময় যে আল্লাহকে অতিরিক্ত চিৎকার মেরে ডাকতে হবে এমনও নয়। মন থেকে আল্লাহকে ডাকলে ওটাও আল্লাহ শোনে। খুব মিডিয়াম আওয়াজে খুব ভক্তির সঙ্গে মন থেকে সম্মিলিত কণ্ঠে সবাই যদি একসঙ্গে আল্লাহকে ডাকি, সেটা একটা ভালো হবে না? এর থেকে ভালো ডাকার কি হতে পারে? আল্লাহ কথা বলার শক্তি দিলেন। কত অনর্থক কথা আমরা জীবনে বলেছি, কত মিথ্যা আমরা হয়তো বলে ফেলেছি, কত গীবত আমাদের দ্বারা হয়তো হয়ে গেছে, কত পরচর্চা হয়ে গেছে, কত পরসমালোচনা হয়ে গেছে। আজকে আল্লাহ বলার জায়গায় বসেছি, আল্লাহ বলনেওয়ালাদের সোহবতে বসেছি, যেখানে বসে আল্লাহ বলতে তৃপ্তি লাগে এরকম একটা পরিবেশ আল্লাহ আমাদের বসিয়েছেন। তাহলে এখানে সবাই মিলে একটু আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান নূরপুর গ্রামবাসী বিন্দু, আপনাদের মাসনাদে আলা বাইতুল ফান্ড সংগঠন, মাসনাদে আলা বাইতুল ফান্ড সংগঠন, এই সংগঠনের সদস্য বিন্দু, নূরপুর গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন এখানে আমি ধ্বংস কেন ধাপে ধাপে কিছু কিছু প্রসঙ্গ অটোমেটিক মাঝে মাঝে এনে নেব। কিন্তু ক্ষমা মুত্তাকি হওয়ার মাস, এই মাসের একটু ফজিলত সম্পর্কে কয়েকটা কথা একটু আগে বাড়িয়ে নেই ইনশাআল্লাহ। এইভাবে যে ধাপে ধাপে আমি যে কথাগুলো আগে বাড়াচ্ছি আলোচনা, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? আমি জাস্ট ভিতগুলো তৈরি করে ধাপে ধাপে আগে বাড়ছি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শেষে যে বাক্যটা দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ মুত্তাকি হওয়ার মাস, কথা ঠিক না বেঠিক? মুত্তাকি হওয়ার মাস, এখানে মুত্তাকি হওয়ার কয়েকটা অপশন একটু খোঁজা দরকার আছে না নেই? দেখবেন আমরা মানুষ, এতগুলো মানুষ এখানে বসে আছেন, আপনি কি একবার বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি জীবনে কাউকে গালি দেননি? আপনি কি বলতে পারবেন আপনি গালি দেবেন? গালি কোনো দিন দেন না। অর্থাৎ প্রায় ম্যাক্সিমাম মানুষ, কেউ কম আর কেউ বেশি, আমরা মাঝে মাঝে আমাদের জবান থেকে অশ্লীল কিছু বাক্য, গালির পর্যায়ের কিছু বাক্য, আমরা ধৈর্য কম হওয়ার কারণে সেগুলো আমরা বলে ফেলি কি ফেলি না? কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী হুজুর আমার, তিনি তানার 63 বছরের জীবনে কোনো দিন কাউকে গালি দেয় নাই। গালি দেওয়া একটা চরম গুনাহ। দেখবেন হয়তো একটু ভুল বোঝাবুঝি হয়ে গেল, আপনি অনার্থক রেগে গিয়ে আপনার ক্ষমতার বলে কখনো ধাক্কা দিলেন বা গালি দিলেন, অর্থাৎ 10টা মানুষের সামনে তাকে অশ্লীল বাক্য প্রয়োগ করে তাকে গালি দেওয়া, গালির বাক্য দ্বারা তাকে অপমান করা, তার মনে কষ্ট দেওয়া, এটা বান্দার হক নষ্টের গুনাহ হয় কি হয় না? 70,000 বার যদি হজ করেন, তাহাজ্জুদে কেঁদে কেঁদে যদি চোখের পানি গড়িয়ে গড়িয়ে পানির স্রোত বয়ে যায়, পৃথিবীতে যত বড় দিনদার হন না কেন, যত বড় নামাজি পরেশগার হন না কেন, আপনার কথা আর কর্মের দ্বারা যদি অন্য কোনো মুসলমান কষ্ট পেয়ে যায়, আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। আর বান্দার হকের গুনাহ আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ হয় না, হজ করে মাপ হয় না, বরং এই গালি দেওয়াটা একটা জঘন্য কাজ। এই গালি দেওয়া, এটা আমরা 11 মাস বিভিন্ন বাজে পরিবেশে মিশে অসৎ সঙ্গ দোষে পড়ে ধৈর্য সবর কম হওয়ার কারণে কখনো বিবিকে গালি দেয়, কখনো বাচ্চাদের গালি দেয়, কখনো সাথী সঙ্গীদের গালি দেয়, কখনো ক্ষমতার বলে অসহায় মানুষের উপরে গালি প্রয়োগ করে কি করে না, কখনো কোনো বিষয়ে রাগ হয়ে গেলে গালাগালি দিয়ে ফেলে। এই গালাগালি দেওয়া ব্যক্তি তো মুত্তাকি হতে পারে না।
11 মাস আপনি হয়তো গালাগালি দিয়ে অভ্যস্ত হয়ে গেছেন, শয়তানের ধোকায় পড়ে গেছেন। আল্লাহ দয়াময় আপনাকে রহমতের মাস দিয়েছেন, যে মাসের 10 দিন আছে রহমত, 10 দিন আছে নাজাত, 10 দিন আছে মাগফিরাত। এই রহমতের মাস দিয়েছেন আল্লাহ। অন্যান্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ করেছিলেন, আমি আয়াত দ্বারা আপনাদের শুনিয়েছি, কিতাবে বর্ণনা এসেছে অন্যান্য নবীর উম্মতের উপরে আল্লাহ দয়াময় রোজা ফরজ করে দিয়েছিলেন। তাদের উপরে রোজা ফরজ ছিল, তারা রোজা রাখা অবস্থায় দুনিয়ার কোনো কথাবার্তা বলতে পারতেন না। আমরা যখন নামাজে দাঁড়াই, আমাদের উপরে শরীয়তের বিধান, নামাজ পড়তে পড়তে নামাজে থাকা অবস্থায় আমরা কি কথা বলতে পারি? নামাজ পড়া অবস্থায় যদি কথা বলেন নামাজটা বাতিল হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মতের উপরে আল্লাহর এমন আদেশ ছিল, তারা রোজা রাখা অবস্থায় যদি কথাবার্তা বলতো তাদের রোজাটা বাতিল হয়ে যেত। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা। আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার রাসূলুল্লাহ সম্মানের খাতিরে শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রোজা রাখা অবস্থায় জায়েজ হালাল কথাবার্তা বলাকে আমার আল্লাহ জায়েজ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে আছে দোকানদার মানুষ আছে না, যদি রোজা রাখা অবস্থায় কথা বলা যদি হুকুম না থাকতো, রোজা রেখে দোকানদারি করা যেত? একটু হ্যাঁ দেন না। রোজা রেখে দোকানদারি করা যেত? দোকানদারি করা যেত না। আপনি প্রয়োজনে অনেক কথা বলেন দুনিয়াতে, আপনি একটা মাস চলবে কি করে, কাজ কাম করতে হয় বিভিন্নভাবে। আপনি একটা দোকানে কর্মচারীর কাজ করেন, খরিদ্দারের সঙ্গে আপনার কথা বলতে হবে। 1 মাস আপনি কাজ করতে পারতেন? কাজ করতে পারতেন না, অনেক অসুবিধা হতো। আল্লাহ যেমন নামাজে হুকুম দিয়েছেন, রোজায় তো হুকুম দিতে পারতেন। এবং কিতাবের বর্ণনায় পাওয়া যায় অন্যান্য নবীর উম্মতের উপরে, কোন কোন নবীর উম্মতের উপরে আল্লাহ রোজা অবস্থায় কথাবার্তা বলা নিষেধ করেছেন। দেখুন, রোজার মাসে অথবা রোজার মাসের বাইরে গালাগালি দেওয়া মুসলমানের কাজ, গালাগালি দেওয়া মুসলমানের কাজ নয়। নবী 63 বছরের জীবনে কাউকে কোনোদিন অশ্লীল বাক্য ব্যবহার করিনি। তাহলে অন্য মাসে গালাগালি দেবেন আর এই মাসেও দেবেন রোজা রাখা অবস্থায়? এখানে একটা ছেলে মনে করুন এক জায়গায় বসে কয়েকজন গল্প করতে করতে চায়ের দোকানে বা বাজারে হঠাৎ ভুল বোঝাবুঝি হয়ে একজন আরেকজনকে গালি দিল, তার মনে একটা গোনার কাজ করলো তো। আচ্ছা, ওই গালাগালিটা ঝগড়া যদি মসজিদের মধ্যে করে, গোনার মাত্রা বেশি হবে। কারণ বাইরে করেছে একটা পরিবেশ, মসজিদ হলো দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট জায়গা, যেখানে গিয়ে অনর্থক বাজে কথাবার্তা বলা আল্লাহকে অসন্তুষ্ট করা। কথা কি বুঝতে পেরেছেন? কোন কোন বর্ণনা এসেছে ইবাদত নষ্ট হয়, আমল নষ্ট হয়, যে নেকি অর্জন করি নেকিটা নষ্ট হয়। অর্থাৎ সম্মানিত ভাইরা, তাহলে মসজিদের ভিতরে গালি দেওয়া বা অশ্লীল বাক্য ব্যবহার করা মসজিদের সম্মান নষ্টর গুনাহ, আর গালাগালি দেওয়ারও গুনাহ। আল্লাহ পাক দোয়া করি জীবনে একবার হলে আমাদের সকলকে আল্লাহর কাবা ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। যার বর্ণনা ভাষায় বলে সবটা বোঝানো যায় না। পৃথিবীতে কত জায়গায় ঘুরতে যান, বেড়াতে যান, কত জায়গায় যাওয়ার আশা আকাঙ্ক্ষা আপনার থাকে, আল্লাহর কাছে নিয়ত করে বলেন, আল্লাহ একবার যেন আমার রসুলের নামে দরুদ পড়ি, আমার রসুলের শানে কত দরুদ পড়ি। রসুলের কথা জীবনে কতবার আলোচনা শুনেছি, যে নবীর আলোচনা শুনবার জন্য রাতকে রাত চাতক পাখির মতো জেগে জেগে পাঠ করে দেই। আল্লাহ সে হাবিবের দরবারে যেতে পারবো না, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার রসুলের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ এই চোখ দিয়ে কত কিছু দেখেছি, যে কাবার দিকে মুখটা করে কেবলার দিকে চেহারা করে নামাজ আদায় করি, ওই কাবা কি সচক্ষে দেখতে পারবো না? আচ্ছা, কেউ যদি হেরাম অবস্থা আল্লাহর কাবা ঘরের মাতাবে কাবা, বুঝতে পারছেন, এই কাবায় যদি ওখানে থেকে আল্লাহর কাবা ঘরের সামনে, যেখানে যত হৃদয় কঠোর হোক, যত দিল শক্ত হোক, যত পাষাণ হয়ে যাক, কানতে চেষ্টা করেন কান্না আসে না, আল্লাহর কাবায় চলে যাবেন। আল্লাহ এমন নিয়ামত করেছেন, শুধু দেখবেন নজরে চোখ থেকে পানি আসবে। কোথা থেকে আপনার চোখে পানি আসবে আপনি কিনারা খুঁজে পাবেন না। পানি তো আমাদের মাঝে মাঝে কষ্ট করে বের করতে হয়। আল্লাহর কাবায় গেলে পানিগুলো গড়িয়ে 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 এই দাড়ির তর হয়ে ভিজে যাবে, বুঝতেই পারবেন ওটা আল্লাহর কাবা। জোরে বলুন, একটু জোরে বলেন। ওখানে মানুষ কাঁদতে যায়, শুধু তাকিয়ে দেখলেই আল্লাহ তার উপরে 20টা রহমত নাজিল করে দেয়। ওই অবস্থায় কোনো মানুষ কি তার বিবেক আর বুদ্ধি দ্বারা সেখানে কয়েক লক্ষ টাকা খরচা করে যায়, লক্ষ লক্ষ টাকা খরচা করে যায়। জীবনে একবার কারোর সুযোগ হয়, জীবনে একবারও সুযোগই আসে না, সেখানে হেরাম করে কাউকে গালাগালি দিতে যাবে?
যদি দেয় গোনা তো এমনি গালি দেওয়া গোনা, এখানে দিলে গোনা, চায়ের দোকানে দিলে গোনা, যেখানেই দেন গোনা। কিন্তু আল্লাহর কাবা ঘরের চাতওয়ালে দাঁড়িয়ে কাবা ঘরকে সামনে রেখে হেরাম পরা অবস্থায় গালি দেওয়া, ওই গোনার মাত্রা বেশি হবে না কম হবে? হ্যাঁ দেন, বেশি হবে না? তাহলে আমরা আল্লাহর কাবা ঘরে থাকলে আমাদের বিবেক বলে দেয় আমরা আল্লাহর কাবা ঘরে আছি, এটা ইবাদতের জায়গা। মসজিদে থাকলে আমাদের বিবেক বলে দেয় আমরা মসজিদে আছি। মাঝে মাঝে অনেক রাগী মানুষ মসজিদে অনেক সময় অনেক কিছু মিটিং মাটন হয়, হয় না? একটু ভুল বোঝাবুঝি হয়, রেগে গিয়ে বলছে যে মসজিদ বলে তোকে কিছু বলিনি। কি বলে? মসজিদ বলে তোকে কিছু বলিনি, চল বাইরে তোকে ব্যবস্থা করছি। এটা মসজিদ বলে তোকে কিছু বললাম। মসজিদের মধ্যে থাকলে খেয়াল থাকে কিছু, কোথায় আছি? মসজিদে, মসজিদে আছি। আচ্ছা বলুন, নামাজে থাকলে আপনাকে কেউ হয়তো একটু ভুল বোঝাবুঝি হলো, বাড়ি আসলেন, আমার পারিবারিক সূত্র অনেক সময় এখন তো সব ঝক্কি ঝামেলা বেশি, ঘরে সব পারিবারিক সূত্রে ঝক্কি ঝামেলা। উপর থেকে ঘর বাড়ি চকচকে ঝকঝকে, বাইরে থেকে মনে হবে কি না জান্নাতের বাগান, ভিতরে গিয়ে দেখেন শান্তি নেই, একজন আরেকজনের সঙ্গে দেখা নেই, আরেকজন আরেকজনের সঙ্গে কথা নেই, বাড়িতে বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা হয় না? আপনি বাড়ি এসেছেন, মনে করুন আপনার ভাই ভাইয়ের একটা ভুল বোঝাবুঝি বা দুই যায় যায় ভুল বোঝাবুঝি হয় না? ভাই ভাইয়ের থেকে যায় যায় আবার বিষ বেশি, কেউটে সাপের থেকে বিষ বেশি। এখনকার সব আমাদের বৌমারা, মেয়েরা, চাচিমারা, এরা কেউটে সাপের থেকে বিষ বেশি। মারাত্মক জিনিস। মানে নিজে শান্তিতে থাকবে না আর লোককে শান্তিতে থাকতেও, নিজের মান সম্মান বুঝবে না আর লোকের মান সম্মানটাও বোঝে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন মনে করুন একজন এক নামাজে দাঁড়িয়েছে আর একজন গালাগালি দিচ্ছে, কি নামাজে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই গালাগালি রিপিট করতে পারবে? কথা বলতে পারবে? তাহলে নামাজে দাঁড়িয়ে নামাজির খেয়াল থাকে যে আমি নামাজ পড়ছি, এখন যদি আমি কথা বলি কানে আওয়াজ আসছে, মানুষ তো, আমরা তো মানুষ, যদিও একাগ্র চিত্তে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যতটুকু চায় আমাদের নামাজে থাকলে বিভিন্ন খেয়াল এসে যায়, স্বাভাবিক। আমি হুজুর আমারও আসবে, আপনারও আসবে, তবে যতটুকু সম্ভব মনকে টেনে ধরে ধরে নামাজে দেখা, যতটুকু সম্ভব। যখনই খেয়াল আসবে আবার মনের মধ্যে অনুতপ্ত হওয়া, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আমার মনটাকে স্থির করতে পারছি না, এটা প্র্যাকটিক্যালে মনকে শিক্ষা দেওয়া, মনকে টেনে এনে ওখানে দাঁড় করানো, রবের সন্তুষ্টি অর্জনের জন্য অন্তরে একটা চেষ্টা থাকা দরকার আছে না? নেই? আছে না? হয়তো আমরা চেষ্টা করি যে আর আমি মনটা দেবো না, আবার চলে যায়, আবার ধরে আনি। এই যে আল্লাহর জন্য চেষ্টা করা, ধরে আনা, দাঁড় করে রাখার চেষ্টা, এটাই আল্লাহর কাছে পছন্দের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজে থাকলে আমাদের মনে হয় যে আমি নামাজে আছি। কিসে আছি? নামাজে আছি। রোজায় থাকলে তো মনে থাকবে আমি রোজা আছি, মনে থাকবে না? একটু হ্যাঁ দেন, মনে থাকবে না? কেন মনে থাকবে? খিদে মনে করিয়ে দেবে। কে কে কি মনে করিয়ে দেবে? খিদে, খিদে আপনাকে মনে করিয়ে দেবে তুমি রোজাদার। তুমি কোন লজ্জায় রোজা অবস্থায় মানুষকে গালি দিবে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই রহমতের মাস আসার সাথে সাথে আল্লাহ দয়াময় জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রহমতের মাস আসার সাথে সাথে আমার আল্লাহ দয়াময় শয়তান ইবলিস হলো মানুষের চিরশত্রু, চির দুশমন। কোরআন শরীফ খুলবেন, সূরা আল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ বলছেন, আলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান ইবলিসের কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া, কাজ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক দূরত্ব তৈরি করে দেওয়া, কাজ হলো জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া। এই শয়তান ইবলিসের ধোঁকা থেকে আমাদের বাঁচার কথা আল্লাহ বলেছেন না বলেন নাই? শয়তান যে আমাদের শত্রু, আল্লাহ কোরআন শরীফে একাধিক জায়গায় আমাদেরকে জানিয়েছেন না জানেন নাই? যে আমাদের চরম দুশমন, যে শিরা উপশিরার ভিতরে গিয়ে রক্তের সঙ্গে মিশে মিশে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ওয়াসওয়াসা দেয়। আমার আল্লাহ দয়াময় যে মাসটাকে ক্ষমার মাস হিসাবে, রহমতের মাস হিসাবে, নাজাতের মাগফিরাতের মাস হিসাবে আল্লাহ আমাদেরকে দিলেন, তাহলে জান্নাত পাওয়ার মাস। এই মাসের হক আদায় করলে জান্নাতের হকদার হওয়া যায়। এই জন্য রহমতের মাস আসার সাথে সাথে আল্লাহ ইবলিস শয়তানকে শিকল দিয়ে, জিনজির দিয়ে বেঁধে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা
রজব রহমতের মাস এসে গেছে, আমি আল্লাহ জান্নাতের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দাও। আল্লাহর কত দয়া, অন্য মাসে ইবাদত করলে যে পরিমাণ নেকি আল্লাহ দেন, যে পরিমাণ জাযা আল্লাহ দেন, এই রহমতের মাসে সেই ইবাদত করলে অন্য মাসের তুলনায় আল্লাহ দয়াময় 70 গুণ বেশি পরিমাণ আল্লাহ নেকি লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাসে জাহান্নামের দরজা বন্ধ, যে মাসে জান্নাতের দরজা খোলা, যে মাসে শয়তান ইবলিসকে আল্লাহ শিকলবদ্ধ করে রেখেছেন, আর আল্লাহর বান্দার উপরে আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শেষে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ মুত্তাকি হওয়ার অপশন দিয়েছেন। 11 মাস অসৎ সঙ্গ দোষে পড়ে, বাজে বন্ধু বান্ধবের সঙ্গে মিশে, বিভিন্ন পরিবেশে গিয়ে আপনি হয়তো অশ্লীল ভাষা ব্যবহার করেছেন, শয়তানের ধোঁকা কাজ করেছে, নফসের খায়সাত কাজ করেছে, রাগ আপনার ভিতরে কাজ করেছে। নামাজে থাকলে রেগে গেলে তো কথা বলেন না, মসজিদে থাকলে রেগে গেলে তো তেমন দুনিয়ার বাজে কথা বলা যায় না। যতই রাগ আপনার হয়ে যাক, ইহরাম অবস্থা আল্লাহর কাবা ঘরে গিয়ে সেখানে রাগ প্রয়োগ হয় না। তবে সারাদিন যখন কিছুই না খেয়ে থাকবেন, রোজা আপনার ক্ষুধা আপনায় মনে করিয়ে দেবে আপনি রোজাদার। এই মাসে গালি দেওয়া, যে মাস আল্লাহ ক্ষমার মাস হিসাবে দিয়েছেন, বলুন তো রহমতের মাস, এই মাসে শয়তানকে বেঁধে দিয়েছে। রোজাদার কি তার মুখ থেকে রোজা অবস্থায় গালি দিতে পারে? পারে কি? গালি দেওয়া মানে রোজার মাসের হক নষ্ট হওয়া। এরকম একটা মাস আল্লাহ আপনার আমার জন্য দিয়েছেন, যাতে আমরা জান্নাত হাসিল করতে পারি, আল্লাহর কাছে কান্নাকাটা করে চোখের পানি ফেলে নিজের গুনাহ মাফ করে নিতে পারি, নিজেরা জীবনে হট টেম্পারি, বদমেজাজি, নফসের খায়সাতে পড়ে দুনিয়াবি চিন্তা চেতনা, দুনিয়াবি কত হারাম কাজ আমাদের ভিতরে, রোজা রাখা অবস্থায় ক্ষুধা আমাকে মনে করে দেবে আমি রোজাদার, আমি গালাগালির পরিবেশে যাব না, গালাগালি দেব না। 1 মাসে প্র্যাকটিক্যালে ওই নোংরা কাজ থেকে জীবন পবিত্র করা আল্লাহ সহজ করে দেন। জোরে বলুন। রোজার মাসে নিজের জীবন পরিবর্তন করা যতটা সহজ হয়, অন্য মাসে অতটা সহজ হয় না। তারপরে এই সমাজে কিছু জঘন্য মানুষ আছে, রোজা রেখে তাদের আবার বেগ বেড়ে যায়। রোজার মাস আসলে ঝগড়া তার হবেই হবে। রোজার মাস আসলে এই বিকাল টাইমে দেখবেন ঝগড়াও করবে, মারামারিও করবে। তার রোজাদার না। রোজাদার যদি হবে, ওর ভিতরে সবর থাকবে, এই হিসাবটা তো থাকবে। আমি নামাজে থাকলে কথা বলতে পারি না, আমি নামাজ পড়া অবস্থায় কাউকে গালি দিতে পারি না, তাহলে আমি রোজাদার। আল্লাহ চাইলে অন্য নবীর উম্মতের মতো রোজা রাখা অবস্থায় দুনিয়ার কথা বলাটা আমার জন্য হারাম করে দিতে পারতেন। আল্লাহর অফুরন্ত দয়া শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আমার জন্য আল্লাহ জায়েজ করেছেন, তার মানে আমি গালি দিতে পারবো না। ঠিক বলছি না ভুল বলছি? 1 মাস প্র্যাকটিক্যালে কাউকে গালি দেবেন না, চেষ্টা করলে পারা যাবে না? একটু হাগু দেন না। যেদিকে আপনাকে গালিও দেয়, যে বলছিলাম যে নামাজ পড়ছেন, নিয়ত করেছেন, কেউ গালি দিচ্ছে, বাড়িতে পারিবারিক একটা সমস্যা, গালাগালি শুরু করেছে। এখন এই গালাগালির আওয়াজ আসলে কি নামাজ পড়া অবস্থায় আমরা রিপোর্ট করি? বরং কোনো শব্দ করাই যায় না। বরং আপনি কথা বলতে পারেন, যদি কেউ গালি দেয় আপনি বলবেন, ভাই আমি রোজাদার, আপনার সঙ্গে আমি বিতর্কে জড়াতে পারবো না, যা হবে পরে দেখা যাবে, সরে আসবেন। তাহলে মুত্তাকি হওয়ার অপশন আছে না নেই? আছে না? আছে না? চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা পয়েন্ট তুলে ধরে মুত্তাকি হওয়ার অপশনগুলো একটু ক্লিয়ার করে দেই। দুনিয়া আমরা মানুষ, একটা বদ অভ্যাস হলো মিথ্যা কথা বলা। এতগুলো মানুষ এখানে এসেছেন, যেমন প্রত্যেকটা মানুষ, আমি হুজুর হই আর যেই হই না কেন, আজ আমি হই আর আপনি হন, যেমন আমাদের কারোর বলার ক্ষমতা নেই যে আমরা জীবনে গালাগালি দেইনি, এটা যেমন সত্য, ঠিক তেমনি আমাদের কারোর বলার ক্ষমতা নেই যে আমরা জীবনে মিথ্যা কথা বলিনি। এরকম বলতে পারবো? মিথ্যা কথা এটা আমরা বলিনি, এই কথাটা কেউ বলতে পারবো? আজকে আমার ইয়াং জেনারেশনের মধ্যে এই মোবাইল আসার পরে কিছু সমাজের চিটিং বাস, তাদের মিথ্যার কোয়ালিটি আবার একটু ভালো হয়েছে। থাকবে নূরপুরে পাওনাদার টাকা চাইতে আসছে, আল্লাহর কি রেখে বলছি ভাই এখন আমি নূরপুরে নেই, কথা বলতে পারছেন না? থাকবে বাড়িতে, খোদার কিরে, মার কিরে, আমি এখন বাড়িতে নেই, তো টাকাটা আমি দেব, তাহলে চিটিংবাজি হচ্ছে না?
মিথ্যাও বলছে, কিরেও খাচ্ছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অনার্থক যেমন তেমন ছোটখাটো কোনো বিষয়ে আপনি কথায় কথায় আল্লাহর কসম খেতে পারবেন না। আপনি মিথ্যা কথা বলবেন আর আল্লাহর নামের কসম করবেন, কসম করতে পারবেন না। এখানে মনে রাখতে হবে, আমাদের সমাজে একটা বদ আমল আমরা করি, প্রায় মানুষের ভিতরে খারাপিটা দেখা যায়। সন্তানের মাথায় হাত দিয়ে কিরে, ছেলের মাথায় হাত দিয়ে কিরে, মসজিদকে সামনে রেখে কিরে, কোরআনকে সামনে রেখে কিরে, কোরআন শরীফ তো পড়তে জানে না, চারটে কলেমা তো ধরলে বলতে পারবে না, এক বদনা পানি দিলে উজু করতে পারবে না। এমন কিছু সমাজে টাটকা বিয়াদব আছে দেখবেন, কিছু হলে বলে হাত ধরে টানে মসজিদে চল, হাত ধরে টানে কোরআন শরীফ মাথায় করে তুলতে হবে। কোরআন শরীফ তোমার বাবার দোকানের হিসাবের খাতা নয়, মসজিদটা দুনিয়ার কোনো পার্টি অফিস আর তোমার বাবার বানানো ঘর নয়, ওটা আল্লাহর ঘর। অনার্থক একটা কথা বিতর্ক করতে করতে কাউকে টেনে মসজিদে নিয়ে যাবেন কসমের জন্য, আর কোরআন শরীফ মাথায় তুলে দেবেন। এই রকম শিক্ষা ইসলাম কোনোদিন দেয় না। এগুলো থেকে পরহেজ করা দরকার আছে না নেই? এখানে আমাদের শয়তানের ধোঁকাও মানুষের জীবনে কাজ করে, নফসের খায়সাতও কাজ করে। প্রত্যেকটা মানুষের জীবনে লোভ লালসা জিনিসটা আছে না নেই? যারা ব্যবসায়ী মানুষ দেখবেন, ব্যবসার ক্ষেত্রে আপনাকে হালাল ব্যবসা করতে হবে। ও ভাইয়েরা, বাবাজিরা, ব্যবসায় মালে ওজনে কম দেওয়া যাবে না, আর ব্যবসার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় আপনি নিতে পারবেন না। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বলছেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। কার লানত? আপনার ব্যবসায় মিথ্যার আশ্রয় নেবেন, বরকত হবে না, বরং আল্লাহ লানত হবে। আর ওই ব্যবসায় বরকত বাড়ানোর জন্য আমি হুজুর তাবিজ দিয়ে বরকত এনে দিতে পারবো না। এখন সবজি বাজারে যাবেন, সবজি যারা চাষ করে দেখবেন, এখানে সবজিতে বড় বড় বস্তা বোঝাই করে, বড় বড় বাজরা বোঝাই করে, বেগুন বলেন, কপি বলেন, আলু বলেন, বস্তার উপরে ফ্রেশ কিছু মাল দিয়ে দেয়, ভিতরে কিছু ভোজাল মাল ঢুকিয়ে দেয়। এখন পাইকারি খরিদ্দার রোজার সময় রুজি রুটির জন্য এত কষ্ট করে তারা একটু ব্যবসাটাকে ধরে রেখেছে। এখন এসে বলল, ভাই মালটা পছন্দ হয়েছে, উপরে তো বেশ ফ্রেশ লাগছে, উপরের মতো কি ভিজে পাবো? এখন দেখছে যদি আমি সত্য কথাটা বলে দেই, মালটা না কিনলে আমার লস হবে। কি বলে? আল্লাহর কিরে ভাই, উপরে যেমন ভিতরেও তেমন। তাহলে একটা মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যার আশ্রয় নেয় না। তাহলে আমরা মিথ্যা কথা কত জায়গায় বলি। বরং আপনি চিটিংবাজি করতে পারবেন না, উপরে আর ভিতরে আলাদা আলাদা জিনিস রাখা যাবে না। বরং যেটা নর্মাল ভাবে উপরে ভিতরে সমান রেখে, ভাই 2 টাকা কম হোক, ওতে বরকত হবে। কি হবে? ওতে বরকত হবে। তারপরে দেখবেন এখানে যারা ব্যবসায়ী মানুষ, কাউকে ছোট করে আঘাত দেওয়ার জন্য বলছি না, পাশাপাশি মাল বিক্রি করছেন, 10 টাকা কিলো একটা সবজির দাম বললেন, ভাই বললো 8 টাকা হবে না। আল্লাহর কিরে ভাই, 8 টাকা কেনা কেন? আল্লাহকে দেখাতে যাচ্ছেন? বলুন ভাই, আমার দোকানদার আরেকজন দোকানদার, আপনি বাজার ঘুরে দেখুন, আপনাকে ঠকালে তো আপনি আমার কাছে আসবেন না। তাহলে আমার মাল দুটো লাভের জন্য আমি আপনাকে বেশি ঠকাচ্ছি না, বা আমার সীমিত লাভ আছে, এটা বলতে পারেন। ওই খদ্দেরটাকে 1 টাকা লাভের জন্য একটা খদ্দের চলে যাবে তার থেকে 2 টাকার জন্য। আপনি কেমন পর্যায়ের ইমানদার? আল্লাহর নাম ব্যবহার করে একটা মিথ্যা কসম খাচ্ছেন। এগুলো জঘন্য পাপ না? কি আল্লাহর নাম ব্যবহার করে মিথ্যার আশ্রয় নেবেন? ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যার আশ্রয় নেয়, আল্লাহ বলছেন মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। মিথ্যা থেকে পরহেজ করা দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কথায় কথায় কিরে খাওয়া, কথায় কথায় মিথ্যা বলা, কথায় কথায় গালি দেওয়া। যখন আল্লাহ রহমতের মাস দেন, নাজাতের মাস দেন, এই রমাদানুল মোবারক মাস দেন, রোজা রাখা অবস্থায় একটা রোজাদার তার ক্ষুধা তাকে মনে করিয়ে দেবে যে উনি রোজাদার। ওই মানুষটা 11 মাস হয়তোবা শয়তানের ধোকায় পড়ে, নফসের খায়সাতে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, 2 টাকা বেশি লাভের আশায়, মালটা তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার আশায় মিথ্যার আশ্রয় নেয়। একজন রোজাদার রোজা রাখা অবস্থায় আমার আল্লাহ চাইলে তাকে কথাবার্তা বলাটা বন্ধ করে দিতে পারতেন। নামাজে যেমন দুনিয়ার কথা কোনো চলে না, সেখানে আপনি কথা বলতে পারবেন, হালাল ব্যবসা করতে পারবেন। রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা উচিত নয়। এমনি তো মিথ্যা গুনাহ, আর রহমতের মাসে মিথ্যা বলা মানে রহমতের মাসের হক নষ্ট করা। বরং একজন মানুষ যে শয়তান
শয়তানের ধোকায় পড়ে আজকে দুনিয়ার জীবনে মিথ্যার আশ্রয় নিত, সেই শয়তানকে আল্লাহ বেঁধে দিয়েছে। সেই মানুষটার জীবন যাতে পরিবর্তন হয়, যাতে মিথ্যা থেকে জীবন পরিবর্তন করে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারে, এই জন্য আমার আল্লাহ রহমতের মাস, ক্ষমার মাস হিসাবে শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য উপহার স্বরূপ দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা, পরচর্চা, গালাগালি, অশ্লীল বাক্য, যে সমস্ত বদ অভ্যাস, সেগুলো আমাদের ভিতর থেকে সহজে ত্যাগ করা যায়। ঠিক বলছি না ভুল বলছি? অন্য মাসের তুলনায় আর একটা পয়েন্ট তুলে ধরি, আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, এখানে আমাদের বর্তমান সিচুয়েশন হলো মানুষের জীবনের একটা বদ অভ্যাস হলো কোনো না কোনো নেশায় জড়িয়ে যাওয়া। নেশা নেশা আছে না নেই? আজকে সমাজে লক্ষ্য করেন, উপরের খোলস আমরা পরিবর্তন করেছি। বাবা মা কষ্টের টাকা দিয়ে ছেলের জামা কাপড় ভালো পরাচ্ছে, ছেলের গাড়ি বাড়ি ভালো করে দিচ্ছে, কিন্তু ওই ছেলেটার গাঁজা না খেলে দিন পার হয় না। আজকে প্রায় জায়গায় গাঁজাখোর সংখ্যায় বেড়েছে না বাড়িনি? সব ভদ্র গাঁজাখোর, চেহারা দেখে বোঝার উপায় নেই। এমন জঘন্য একটা নেশা, নেশায় এত কঠিন নেশাগ্রস্ত হয়েছে, এত কঠিন নেশাখোর হয়ে গেছে, গাঁজা না খেলে দিন পার হয় না। আজ প্রায় জায়গায় গাঁজাখোর বেড়েছে না কমেছে? আজকে অনেক বাবাজিরা আছেন দেখবেন এখন ইদানিং করে মদখোর বেড়েছে না কমেছে? এখন সব আপডেট ভার্সন, আপডেট মডেল। আমাদের যুবক যুবতীরা এরা যখন কথা বলে বাংলার ইংরাজি শব্দ মিক্স করে কথা বলে। আজকে বর্তমান সময় দেখবেন আমাদের ছেলে মেয়েরা লেবাস পোশাকগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের অনুসরণ করছে, ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে ইসলামিক আদর্শগুলোকে আজকে ভুলে যাচ্ছে। নবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করবে, যে ব্যক্তি যার অনুকরণ করবে, যার কাজের সঙ্গে যার কাজের মিল থাকবে, তার সঙ্গে আল্লাহ তার হাসর করাবে। আজকে দুনিয়ার কোন খেলোয়াড়, দুনিয়ার কোন প্লেয়ার, দুনিয়ার কোন চলচ্চিত্রের নায়ক, দুনিয়ার ভিন্ন ধর্ম অবলম্বীদের বেহায়াপনা আজ আমাদের ঘরে ঢুকে পড়ছে না, পড়ে না? ও ভাইয়েরা, বাবাজিরা, আপনি আপনার পরিবেশের দিকে লক্ষ্য করুন, দেখা যায় আজকে মদখোরগুলো আপডেট হয়েছে। আগে অভাব ছিল, মাঝে মাঝে একটু শখ করে মাঝে মাঝে একটু নিজেরা এক জায়গায় হয়ে অসৎ সঙ্গ দোষে পড়ে হাড়ি আর বাংলা খেত। এখন সব ডিজিটাল, মদ ওপেন বিক্রি হচ্ছে, মদ ওপেন কিনে এনে সব ইংলিশ চালাচ্ছে না, চালায় না, ডিজিটাল ভার্সন। আগে ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা এত আপডেট ছিল না, এরাও আপডেট হয়েছে, মদখোরগুলো আপডেট হয়েছে। আগে সেই হুক্কা কলকেতে গাঁজা খেত, এখন সব আপডেট ভার্সন সিগারেটের মধ্যে দিয়ে চালাচ্ছে। কে ঠিক বলছি না ভুল বলছি? সব আপডেট। এই নেশা একটা বদ অভ্যাস। কি বলছিলাম? নেশা একটা বদ অভ্যাস। এখানে নেশার বিষয়টা বলছি, আপনাদেরকে একটু ব্যাখ্যা দেই। যেহেতু লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার মাস। কি হওয়ার মাস? 11 মাস। হয়তোবা বিড়ি খায়, হয়তোবা সিগারেট খায়, হয়তোবা কোনো নেশাগ্রস্ত হয়ে গেছে, তারপরে আমাদের মধ্যে সবাই খারাপ না। লোকটার সংসারে অভাব, না খাটলে খাওয়া হয় না, তারপরে মনে মনে করে এই রহমতের মাস পেয়েছি, এটা আগামী বছর পাবো, এর গ্যারান্টি নাই। রোজা রেখেও মানুষে কষ্ট করে অন্যের বাড়ি কাজ করে কি করে না? তার মানে মানুষটার অন্তরে আখিরাতের চিন্তা আছে, রসুলের মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছেই বলে তো রোজাও রাখে, কষ্ট করে কাজ করে। এর ভিতরে হয়তো অনেকে আছেন এগুলো আঘাত দেওয়া, ছোট করা পাঠিয়েছিলেন। কোন নবীকে আল্লাহ হায়াত দিলেন 1000 বছর, কোন নবীকে আল্লাহ হায়াত দিলেন, আল্লাহ দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত যত মানুষকে পাঠিয়েছেন, পূর্বের যুগে তাদের অন্যান্য নবীরা আর সেই নবীর উম্মতেরা দীর্ঘ লম্বা হায়াত পেয়েছে না পায় নাই? সবাই বলেন পেয়েছে না পায় নাই? কারো 1000 বছর, 900 বছর, 1200, 1400 বছর লম্বা হায়াত। আল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর উম্মতের হায়াত আল্লাহ কম করে দিয়েছে না দেয় নাই? এখানে একটু গভীরভাবে বোঝুন। হায়াত যদি বেশি হয় তাহলে নেকি বেশি অর্জন করার সুযোগ আছে না নেই? একদিকে যেমন নেকি বেশি অর্জন করার সুযোগ আছে, আর একটা ভয় কিন্তু আছে, গোনাও বেশি হয়ে যাবার সুযোগ আছে।
আল্লাহ দয়াময় শ্রেষ্ঠ নবীর উম্মতের হায়াত কম দিয়েছেন, অল্প সময়ে বেশি নেকি যদি অর্জন করতে না পারে 700 বছর, 1000 বছর, 1200 বছরে অনেক নেকি অর্জন করে উঠবে। অন্য নবীর উম্মতের নামা আমালে নেকি বেশি হবে, শ্রেষ্ঠ নবীর উম্মতের নামা আমালে নেকি যদি কম হয়, আমার রাসূলুল্লাহ তো দুঃখ করে বলবেন আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কম বলে নেকিটা কম। আল্লাহ সুযোগ দিলেন, হাবিব আমার প্যারা দোস্ত, আমি আল্লাহ আপনাকে সবথেকে বেশি ভালোবাসি, আপনার খাতিরে আপনার উম্মতের সম্মান মাকাম মর্যাদাটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এই জন্য বছরে একটা মাস হলো শ্রেষ্ঠ মাস, রহমতের মাস। এই মাসটা হলো কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআনুল কারীমকে এই রমাদানুল মোবারক মাসে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদান মাস। আবার আল্লাহ পাক এই শ্রেষ্ঠ মাসের মধ্যে একটা রাত রেখেছেন, এটা হলো শ্রেষ্ঠ রাত। কোরআন শরীফে 114টি সূরা, এর ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল কদর। একটা রাত আছে, ওটা হলো লাইলাতুল কদর। আল্লাহ কদরের রাত দিলেন, এটা হলো সারা বছরের শ্রেষ্ঠ রাত। আল্লাহ কোরআনুল কারীমে ওই কদরের রাতের নামকরণে একটা কমপ্লিট সূরা নাজিল করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআনকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি তোমরা কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো ওই রাত, একটা রাত যদি ইবাদত করা যায়, একটা রাত ইবাদত করে একটা রাত আমি আল্লাহর কাছে এত মূল্যবান, সহস্র মাস অপেক্ষা উত্তম। শব্দটা হয়তো অনেকে বুঝতে পারেন নাই, যদি সহজ করে বলা হয় 1000 মাস ইবাদত করলে যত নেকি পাওয়া যাবে, কদরের একটা রাত ইবাদত করলে তার থেকে আরো বেশি নেকি পাওয়া যাবে। যদি বলেন না নারায়ে তাকবীর। 1000 মাস, 12 মাসে 1 বছর, তাহলে 1000 কে 12 দিয়ে ভাগ করে দেখেন, যদি মোবাইল থাকে 83 বছর প্লাস হবে। কত বছর? কত বছর? কত বছর? 83 বছর। 83, 60 বছর যদি হায়াত আল্লাহ দেয়, 60 বছর বোঝাচ্ছি, তাহলে 3 8 24, 3 ভাগের 1 ভাগ যদি ঘুমাই 8 ঘন্টা করে, তাহলে 20 বছর ঘুমে কাটে। কথা বুঝতে পারছেন? একটা মানুষ যদি 60 বছর বাঁচে, 60 বছর বাঁচলে যদি 8 ঘন্টা করে প্রতিদিন ঘুমায়, তাহলে 3 8 24 পার ডে, তাহলে 3 ভাগের 1 ভাগ, তাহলে 20 বছর ঘুমে পার করে। কত বছর? 20 বছর। আমরা আমাদের জীবনে 60 বছর হায়াত পেলে বলুন 60 বছর কি এক ধারে ইবাদতের মধ্যে কাটাতে পেরেছি? তাহলে একটা রাত যদি চেষ্টা করি গোনা থেকে বাঁচতে পারবো, ইবাদতের মধ্যে কাটাতে পারবো। এক ধারে 83 বছর 24 ঘন্টা ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে 1000 মাস অপেক্ষা উত্তম। কতটা উত্তম, কতটা বেশি সেটা আল্লাহ ভালো জানে। সমান সমান বলে সীমা করে দেয়নি, সমান সমান বলে সীমানা করে দেয়নি। ওই রাতটা কাজে লাগানো দরকার আছে না নেই? এইরকম রাত আল্লাহ দেওয়ার পরে, নেকি বেশি অর্জন করার সুযোগ দেওয়ার পরে, ক্ষমার মাস দেওয়ার পরে, তারপরে যদি এই মাসের হক নষ্ট করে, মদ খাবেন, গাঁজা খাবেন, গালি দেবেন, চিটিংবাজি থেকে ভালো হবেন না, নবীর আমিন পরে হবে কি হবে না? এসে গেছেন? আসুন ভাইজান, দেখে আসেন আমার সময়। ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো রেডি আছি। আলোচনা বুঝতে পারলেন? রাতটা কোথায় খুঁজবেন? রমাদানুল মোবারক মাসের শেষ দশকের বিজোড় রাত, 21 থেকে 30 এই শেষ দশকের বিজোড় রাত, 21, 23, 25, 27, 29 এর 5টার মধ্যে যে কোনো একটা রাত। তাহলে কদর তলাশ করতে গেলে 5টা রাতে আপনাকে কষ্ট করতে, 5টা রাত কষ্ট করতে হবে। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? তাহলে পারবো। আর যে আমি বলছিলাম মোত্তাকি হওয়ার অপশন কি হওয়ার, তারপরে মনে করছেন বিড়ি খাওয়া 20 দিনে ছাড়তে পারলাম না, কদিনে? অনেকে বিড়ি খান সারাদিন করে, রোজার মাসে খান না, সিগারেট খান না, তাহলে রাতের বেলা খাচ্ছেন, চেষ্টা করছিলেন যে 20 দিনের মধ্যে ছেড়ে দেবো, তাহলে ছাড়তে
পারলেন না, গালি ছাড়তে পারলেন না, গীবত ছাড়তে পারলেন না। আল্লাহ একটা অপশান দিয়েছে, বান্দা যদি আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো, তোমার জন্য প্রথম 20 দিন সুযোগ ছিল, রহমত তোমার উপরে বর্ষণ।